নমস্কার বন্ধুরা, রোশনের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তাহলে আমরা দেখে নিই যে আজকের পর্বের রিভিউতে কি হতে চলেছে। শুরুতে দেখা যাচ্ছে আরণ্যক আর গরিমার সাত পাক হচ্ছে। আর যখন ওদের বিয়ে হচ্ছে তখন রোশনাই নিজের আর আরণ্যকের যে বিয়েটা হয়েছিল সেই কথাগুলো ভাবছে, সেই স্মৃতিগুলো মনে পড়ছে। এরপরে তাদের সিঁদুরদানও হয়ে যায়। সিঁদুরদান হয়ে যাওয়ার পর তাদের বিয়ে ফাইনালি সম্পন্ন হয়। গরিমা তো বারবার করে তাকাচ্ছে আরণ্যকের দিকে। ফাইনালি সে যে গেমটা খেলছে সেটা সম্পন্ন হলো। এবার তো আরণ্যকের আর কিছু বলার নেই। এতদিন তো বিয়ে হয়নি বলছিল, তাই সে এবার খুব ঠান্ডা মাথার খেলা একটা খেলে দিল। এদিকে তনুশ্রী আর বাবলুও খুব খুশি, একে অপরের দিকে তাকাচ্ছে। ওদিকে আদিত্য বলছে, চলো রোশনাই, তুমি তো কিছু খাওনি, এবার খেয়ে নাও। রোশনাই বলছে, না, ভোরেই তো বেরিয়ে পড়বো, তাই এখন আর কিছু খাবো না। তখন আদিত্য বলছে, ঠিক আছে চলো তাহলে বাইরে থেকে আমরা দুজন খেয়ে আসি। তখন রোশনাই ভাবছে, কি ভাবছো যে আমি এই বাড়ির খাবার খাবো না বলে তাই খাবো না বলছি? না, যদি খাওয়ার হতো আমি এই বাড়িতেই খেতাম। আফটার অল স্যারজির বিয়ের খাবার বলে কথা। আদিত্য বলছে, আমি বুঝতে পারছি তুমি কষ্টে আছো, সবাই খুব টেনশনে আছে। আসলে আরণ্যক তোমাকে কোনোটাই ক্লিয়ারলি বলেনি। বলছে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আরণ্যক অসুস্থ নয়। রোশনাই বলছে, কি বলছেন আপনি? আমি নিজে ওনার রিপোর্ট দেখেছি। বলে, তুমি রিপোর্ট দেখলে ওটা ঠিক নয়, আরণ্যক সুস্থ। ওই রিপোর্টগুলো আরণ্যকের ছিল না। রোশনাই বলছে, আদিত্য, আমি রিপোর্টে স্যারজির নাম দেখেছি। তো বলছে ওটা কারচুপি করে বানানো হয়েছিল। রোশনাই বলছে, আপনি এত জোর দিয়ে কি করে বলছেন? আপনি কি করে জানলেন? বলছে, এই কারণেই জোর দিয়ে বলছি, কারণ এটা আমার আর আরণ্যকের দুজনের জোর দিয়ে বানানো। রোশনাই বলছে, এটা একটা প্ল্যানিং? বলে, হ্যাঁ। এবার ডাইরেক্ট আরণ্যকের কাছে গিয়ে আরণ্যককে ধরে জিজ্ঞাসা করছে, আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন স্যারজি? হ্যাঁ, আর কত নিচে নামবেন আপনি? সবাই দেখে অবাক। বলছে, আর কত নিচে নামবেন বলুন? যে শুধুমাত্র আপনি অসুস্থ জেনে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম, আর আপনি আমাকে আর কত মিথ্যের মধ্যে দিয়ে যেতে হবে বলুন? কত কি শুনতে হবে? চুপ করে থাকবেন না, উত্তর দিন। কে সত্যি বলছে বলুন? আদিত্য না আপনি? চুপ করে থাকবেন না, প্লিজ উত্তর দিন, কোনটা সত্যি? আরণ্যক বলছে, আমি অসুস্থ হলে তোমার কি ভালো লাগতো? রোশনাই বলছে, স্যারজি প্লিজ, এই তামাশা না আমি চোখে দেখতে চাই, না কানে শুনতে চাই। আমি শুধু সত্যিটা জানতে চাই, ব্যাস, আর কিচ্ছু চাই না। রোশনাই বলছে, আমি না এই মিথ্যের বোঝা বইতে বইতে সত্যিই মরে যাবো একদিন। আরণ্যক বলছে, আচ্ছা রোশনাই, ধরে নাও আমি এখন অসুস্থ নই, তাহলে সেটা কি তোমার জন্য দুঃখের কথা? রোশনাই বলছে, আমি শুধু সত্যিটা জানতে চাই, কেন মিথ্যে বলেছেন বলুন? আমি কোনো ক্ষতি করেছি আপনার? রোশনাই চিৎকার করে বলছে, বলুন কেন মিথ্যে বললেন আমাকে? আরণ্যকের বাবা বলছে, কি ব্যাপার, এই মেয়েটা আবার এত চিৎকার চেঁচামেচি করছে কেন? জাহ্নবী বলছে, দেখো না, হঠাৎ করে চিৎকার করে এসে বলছে আপনি যে অসুস্থ নন, মিথ্যে কথা বলেছেন কেন? যেন অসুস্থ হলেও মনে হয় বেশি খুশি হতো। এতটা সর্বনাশী মেয়ে, এইভাবে বলছে জাহ্নবী। আমি বলছে, এই মেয়ে, সরো তো এখান থেকে, এই বিয়েতে তোমার অশুভ ছায়া ফেলো না। রোশনাই বলছে, প্লিজ ঠাম্মি, এই বোঝাপড়াটা ওনার সাথে আমাকে করতেই হবে। আমার এটার উত্তর চাই যে কেন উনি এমনটা করলেন। গরিমা বলছে, খবরদার রোশনাই, সরে যাও এখান থেকে। এখন কিন্তু আমরা স্বামী স্ত্রী, তুমি কিন্তু এখন আমাদের মাঝখানে আসতে পারবে না, আর ভদ্রভাবে কথা বলো। সুরঙ্গমা বলছে, আচ্ছা এখন ওকে কেন এখানে অ্যালাউ করা হচ্ছে? আপনারা দূর করে দিচ্ছেন না কেন? নীলাব্জ বলছে, আচ্ছা কি হয়েছে রোশনাই, তুমি আমাকে বলো তো। দেখো, কি হয়েছে আমাকে বলো। ওদের তো বিয়ে হয়ে গেছে, কেন আননেসেসারি অশান্তি করছো তুমি? রোশনাই বলছে, এই বোঝাপড়াটা শুধু আমার সাথে স্যারজির, আর আমি স্যারজির মুখ থেকে উত্তরটা জানতে চাই। রোশনাই বলছে, বলুন কেন মিথ্যে কথা বলেছেন? আদিত্য বলছে, শোনো রোশনাই, এর মধ্যে একটা কারণ আছে। আরণ্যক এমনি এমনি এটা করেনি। আরণ্যক বলছে, না আদিত্য, তুমি একটা কথাও বলবে না। তুমি আমাকে প্রমিস করেছিলে না, তুমি একটা কথাও বলবে না? আমি চাই তুমি তোমার প্রমিসটা রাখো। তুমি এই ব্যাপারে একটাও কথা বলো আমি চাই না। রোশনাই যদি এটা বিশ্বাস করতে চায় আমি ওকে ঠকিয়েছি, আমি ওর সাথে অন্যায় করেছি, ওর সাথে প্রতারণা করেছি। হ্যাঁ রোশনাই, আমি তোমাকে ঠকিয়েছি, মিথ্যে বলেছি তোমাকে। আমার অসুখের ব্যাপারে কথা না বললে তো তুমি এই বিয়েতে রাজি হতে না। তো যাতে তুমি এই বিয়েতে রাজি হও, তাই তোমাকে এই কথাগুলো বলেছি আমি। এটা শুনে ছোটু, মিনির মা, মিনির বাবা সবাই অবাক হয়ে যায়। রাজা বলছে, কি হয়েছে বলতো? গরিমা বলছে, আরণ্যক, আমার কিন্তু এখন এই কথাগুলো শুনতে একদম ভাল লাগছে না। এই মুহূর্তে বিয়ে হয়েছে আমাদের, আর তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে অন্য একটা মেয়ে সম্পর্কে এই ধরনের কথা বলবে? তুমি একবার নিজেকে আমার জায়গায় প্লেস করে দেখো তো, যদি আমি এই ধরনের কথা বলতাম কেমন লাগতো তোমার? বাবলু বলছে, যাও, এর আগে আমার ছেলের বিয়েতে থেকে অনেক তামাশা করেছো, এখন যাও, আর এখানে থেকে লাভ নেই। রোশনাই বলছে, আমি আপনাকে ঘৃণা করি। আরণ্যক বলছে, হ্যাঁ তাহলে সেটাই হোক, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, ঠিক আছে, আর এবার থেকে যাতে আরো ঘৃণা করো সেই সুযোগটাই তোমাকে আমি করে দেবো। থাক, এর কোনো ব্যাখ্যা আমি আর তোমাকে দেবো না। আদিত্যকে বলছে যে তুমি কিন্তু প্রমিস করেছো, তুমি একটাও কথা আমাকে বলবে না। আদিত্য বলছে, কিন্তু আসল কথাটা? আরণ্যক বলছে, প্লিজ এই ব্যাপারে আর কোনো কথা বলো না। ছোটু বলছে, আর কি বলবি তুই? তোর বলার আর কোনো মুখ আছে? কেন তুই মিথ্যে কথাগুলো বলেছিলি এইভাবে রোশনাইকে? আর এই সমস্ত রিপোর্ট তুই কোথা থেকে পেলি? বলে, আমি রিপোর্টটা বানিয়েছি, ম্যানিপুলেট করেছি পুরো সিচুয়েশনটা। আরণ্যক চিৎকার করে বলছে। আরণ্যক তখন সবটা বলছে। আমার কলিগের বাবা, তিনি অসুস্থ ছিলেন, আমি তার বাড়িতে গিয়ে সেই রিপোর্টটার ছবি তুলেছি। মিনি, লালন সবাই ভাবছে এটা কি করলো আরণ্যক। তারপরে গরিমা বলছে, তুমি তো এমন করে বলছো রোশনাই যেন অসুখটা হলেই তোমার খুব ভাল লাগতো। রোশনাই বলছে, তুমি বুঝবে না গরিমা দিদি, এই বিশ্বাস ভাঙা যন্ত্রণাটা যার সাথে হয় সেই বোঝে।
এরপর আরণ্যকও রেগে গিয়ে বলছে, আমরা নিউলি ম্যারিড কাপল রোশনাই, হ্যাঁ আমাদের অনেক রিচুয়ালস বাকি আছে, সেগুলো আমরা কমপ্লিট করি, এইভাবে সব কিছু নষ্ট করে দিও না। আর আমি কিন্তু বিশ্বাসঘাতক, মিথ্যে কথা বলি আমি, আর মিথ্যে কথা বলাটা আমার রক্তে আছে। তার বাবার দিকে তাকিয়ে বলছে। সবাই তো আরণ্যকের কথা শুনে অবাক। বলছে, যা অভিশাপ দেওয়ার তুমি দাও, শাস্তি দাও আমাকে। আসলে এতদিন ধরে রোশনাইকে বিয়ে করতে চেয়েছে তো পারেনি। ওদিকে গরিমার সাথে বিয়ে হওয়ার আগেও কিন্তু আরণ্যক রোশনাইকে আটকানোর চেষ্টা করেছিল, রোশনাই থামেনি। এরপরে এই বিয়েটা রোশনাইয়ের সাথে করতে চেয়েছিল। হ্যাঁ, রোশনাইকে বাঁচানোর অর্থে করতে চেয়েছিল, কিন্তু রোশনাইকে ভালোবাসে, এটাও সত্যি কথা। আর গরিমার সাথে বিয়েটা হয়ে গেল, এরকম একটা সিচুয়েশন হয়ে গেল, আরণ্যকের হাতের বাইরে সবটা চলে গেল। এমনিতেই প্রচণ্ড ডিপ্রেসড আরণ্যক, তার উপরে রোশনাই এরকমভাবে বলছে, মানে আর ও নিতে পারছে না নিজের মধ্যে। বলছে, হ্যাঁ আমি বিশ্বাসঘাতক, এবার সে খারাপই হতে চায়, খারাপ হয়েই থাকতে চায়। ভাবছে রোশনাই যখন আমাকে বিশ্বাস করে না, তখন থাক, আমি খারাপ তো খারাপ। রোশনাই বলছে, না আমার আপনাকে কিচ্ছু দেওয়ার নেই, যা দেওয়ার এবার ভগবান দেবে আপনাকে শাস্তি। এই বলে চলে যাচ্ছে। আদিত্য বলছে, কোথায় যাচ্ছ এত রাত্রে রোশনাই? বলে, যেখানেই যায় না কেন, এখানে থাকবো না। আদিত্য বলছে, প্লিজ রোশনাই, আরণ্যকের উপরে এইভাবে অযথা রাগ করে ওকে ভুল বুঝে চলে যেও না। দেখো, ও আমাকে কারণটা বলতে বারণ করেছে, প্রমিস করে নিয়েছে তাই, নাহলে কারণটা জানলে কিন্তু তুমি ওকে ভুল বুঝবে না। মাধবী বলছে, হ্যাঁ তাহলে আসল কারণটা বলে দিন না, বলছেন না কেন? বলে দিলে তো মেয়েটা যে সাংঘাতিক কষ্টটা পাচ্ছে সেটা তো পায় না। আদিত্য বলছে, আমি বলতে পারবো না, আরণ্যক তো আমাকে বলতে বাধা দিয়েছে, প্রমিস করিয়ে নিয়েছে ও। শুধু একটা কথা বলছি রোশনাই, তুমি আরণ্যককে ভুল বুঝো না প্লিজ। রোশনাই বলছে, না আদিত্য, আমি তো এতদিন ওনাকে ভুল বুঝেছিলাম, এখন ওনাকে ঠিক বুঝছি। আসলে আদিত্য যে এতগুলো কথা বলছে, সেগুলো কথা রোশনাই নিতে পারছে না। তার কারণ একটাই, আসলে উনি এত এক তো ভালোবাসাতে মিথ্যে কথা চলে না, দ্বিতীয়ত আরণ্যক এতটাই বড় মিথ্যে কথা বলেছে যেটা রোশনাইয়ের পক্ষে মেনে নেওয়াটা একদম, সে যেই মানুষটাকে ভালোবাসে সেই মানুষটা তাকে ছেড়ে চলে যাবে, বা সে এত বড়টা অসুখে আক্রান্ত, সেটা রোশনাইয়ের পক্ষে মেনে নেওয়াটা খুব কঠিন কাজ। আর সেই মিথ্যেটার আশ্রয় নিয়েছে আরণ্যক, সেই জিনিসটাকে রোশনাই সহ্য করতে পারছে না। রোশনাই বলছে, এখন আমি ভাবছি ঈশ্বর আমার কোনো ক্ষতি হতে দেননি, আমি বেঁচে গেছি এই মানুষটার হাত থেকে। আরণ্যক হাসছে, ঠিক আছে। সুরঙ্গমা বলছে, শোনো রোশনাই, যদি সত্যি বেঁচে গিয়ে থাকো তাহলে এখান থেকে দূর হয়ে যাও। নীলাব্জ বলছে, মেয়েটা এত রাত্রে এখন কোথায় যাবে? তখন সুরঙ্গমা বলছে, সেটা তো আমাদের দেখার কথা নয়, তাই নয়? সুরঙ্গমাকে রোশনাই বলছে, আর এই ছোট জায়গায় না থাকতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন। তো রোশনাই বলছে সুরঙ্গমাকে যে এই ছোট জায়গায় আমার আর থাকার কোনো ইচ্ছে নেই, এই ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় যেতে চাই আমি, এত বড় জায়গায় যে সেখানে নিজের ইচ্ছেতে কমসে কম যাতে না আসতে পারি, আপনাদের সামনেও না, আর এই মানুষটার সামনে তো একদমই না। আর মিস্টার আরণ্যক চ্যাটার্জি, আমি আপনাকে মন থেকে ক্ষমা করলাম। কেন বলুন তো? কারণ আপনি একদিন আমার জীবন বাঁচিয়েছিলেন। বলছে, আপনি এখন সুখে সংসার করুন, অল দ্য বেস্ট। আরণ্যক চুপ করে আছে। গরিমাকে বলছে, এবার তো আমি আর তোমাদের মধ্যে নেই, তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি, এবার অন্ততপক্ষে নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রেখো। বলছে, আর এই যে সুরঙ্গমা মুখার্জি, আপনি আপনার একটা মেয়ের জন্য যেরকম জীবন দিতে পারেন, আরেকটা মেয়ের জন্য সেরকম মৃত্যু কামনা করতে পারেন। সুরঙ্গমা হাসছে। তাই এবার থেকে প্লিজ ধরে নেবেন আপনার একটাই মেয়ে, আর একটা মেয়ে মারা গেছে। সুরঙ্গমা হেসে বলছে, ঠিক আছে। বলছে, আর কি বলুন তো, আমি না আপনাকে মন থেকে আমার মা মানতেই চাই না, বিশ্বাসই হয় না যে আপনি আমার মা। সুরঙ্গমা ইশারাতে বাইরে যাওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছে। বলছে, কোনোদিনও যদি আমাকে প্রয়োজন হয় আপনার, রোশনাই গাঙ্গুলি হিসেবেই যাবেন। সুরঙ্গমা হাসছে। বলছে যে, কোনোদিনও যদি যান আমার পরিচয় নিয়ে, আপনার মেয়ের পরিচয় নিয়ে, তাহলে কিন্তু পাবেন না, রোশনাই গাঙ্গুলির পরিচয় নিয়ে গেলেই পাবেন। আর হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে আপনারা সবাই ভালো থাকেন, কাউকে যাতে কোনো বিপদ ছুঁতেও না পারে। এইভাবে আরও অনেক কথা বলতে থাকে রোশনাই। সুরঙ্গমা পাত্তাও দিচ্ছে না, তাও রোশনাই বলেই চলেছে। এরপর পরিবারের একজনকে ধরে 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 সবার সাথে কথা বলছে। এই যে দীপ্তজিৎ আঙ্কেল, আঙ্কেল শব্দটাকে আমি খুব সম্মান করি, তাই ভেতর থেকে আপনার জন্য আঙ্কেল ডাকটা আসছে না, কিন্তু কি করব, আমি সুদর্শনা গাঙ্গুলির মেয়ে, তার শিক্ষাই আমার মধ্যে বইছে, তো সেই জন্যই বলছি আর কি। আপনি তো খুব খুশি হয়েছেন আপনার পছন্দের বৌমা এসেছে আপনার কাছে। এইভাবে আরণ্যকের মাকেও বলে, সব কিছু তো আপনাদের মনের মতো হয়েছে, এবার খুব খুশি তো আপনারা? বলছে, এই রোশনাই আপনাদের পরিবারের পাশে আর কোনো দিনও এসে দাঁড়াবে না, যদি না আপনাদের পরিবারের চরম বিপদ হয়। কেন যে রোশনাই এগুলো করতে যায়, আবার বিপদ হবে, আবার আসবে, আবার অশান্তি, আবার একঘেয়েমি। বলছে, সত্যি যদি বিপদ হয় তাহলে আমি দাঁড়াবো আপনাদের পাশে এসে। আর তেমনই ও আরণ্যকের পরিবার ওরকমটাই আবভাব দেখাচ্ছে যে তোর আশা কে চায়, কে চেয়েছে আমাদের বিপদ হোক না হোক, কে ডেকেছে, এইরকম একটা আবভাব তাদের মুখে প্রত্যেকের। রোশনাই বলছে, আমার চরম বিপদের দিনে আমি আপনাদের পরিবারকে পাশে পেয়েছি, তাই আমিও আসবো। মিনির মা বাবাকে বলছে, তোমরা তো আমাকে ভুল বুঝেছিলে, আমি তোমাদের কথা শুনিনি, কিন্তু এখন নিশ্চয়ই ভুলটা ভেঙে গেছে, এখন নিশ্চয়ই আমাকে আর ভুল বুঝবে না, তোমরা মিনিটার খেয়াল রেখো, আমি সমস্ত মোহ মায়া কাটিয়ে এখান থেকে চলে যাচ্ছি। রোশনাই বলছে, আমি এখন সবকিছু থেকে মুক্ত। এই বলে রোশনাই চলে যাচ্ছে। তখন রোশনাইকে পেছন থেকে ডাকে আরণ্যকের দাদান।
রোশনাই বলছে, সরি দাদু ভাই, আমি তোমাকে বলে যেতে ভুলে গেছি, কিন্তু দেখো যেদিন থেকে আমি এই বাড়িতে এসেছি সেদিন থেকে তুমি আমাকে সাপোর্ট করেছো, সবসময় আমার পাশে থেকেছো। বলছে, তুমি ভালো থেকো দাদু ভাই, আর আশীর্বাদ করো যাতে কোনোদিনও আমাকে এই বাড়িতে না আসতে হয়। দাদু ভাই বলছে, হ্যাঁ মা, সত্যি আমি তোমাকে আশীর্বাদ করছি যাতে কোনোদিন কোনো কারণে এই বাড়ির কারোর কাছে তোমাকে আসতে না হয়। এখানে তোমার পাওয়ার কিচ্ছু নেই, আমি তোমাকে আশীর্বাদ করছি মা, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি ভালো থেকো। হাসতে হাসতে বলছে দাদু ভাই, আর আশীর্বাদ করছে। লালন বলছে, রোশনাই, এত রাত্রে তোমাকে আমি কোথাও যেতে দেবো না, আমাদের বাড়ি চলো। তখন মাধবী বলছে, না রোশনাই আমার বাড়ি যাবে, আমার রোশনাইয়ের সাথে অনেক কথা আছে। ছোট বলছে, ঠিক আছে চলো, তোমাদের পৌঁছে দিচ্ছি। মাধবী বলছে, আমার গাড়ি আছে তো, আমি ঠিক চলে যাব। এবার রোশনাই চলে যাচ্ছে, তখন আরণ্যক রোশনাই বলে ডাকে। রোশনাই ঘুরে তাকায়। গরিমা বলছে, তুমি কেন ডাকছো ওকে? বলে, জানি না, মন থেকে ডাকতে চাইলেও তাই ডাকলাম, মনে হলো যে না ডাকলে হয়তো যেন আমি মরেই যাব, এরকমভাবে বলছে। এরপরে ওর ইচ্ছা ওই বাড়িতে থাকবে কি থাকবে না, তবে শেষমেশ আমি চেষ্টা করে যাব ওকে আটকানোর, ওর নাম ধরে ডাকলে আমি শান্তি পাই, সেই জন্য ডেকেছি। আবার ডাকছে রোশনাই বলে। মাধবী বলছে, রোশনাই ও তোমায় ডাকছে। রোশনাই বলছে, আর কোনো পিছু ডাক আমাকে আটকাতে পারবে না, এবার শুধু আমার এগিয়ে যাওয়ার পালা। রোশনাই চলে যায়। আরণ্যক মনে মনে বলছে, আবার একটা ভুলের জন্য আমি তোমাকে হারালাম রোশনাই, কিন্তু সত্যি এটা সত্যি যে এটা একটা ভুল ছিল। জানোই বলছে, এবার তো সবাইকে খাওয়া দাওয়া করতে হবে, তো সে তো চলে গেছে একগ্রস্ত নাটক করে, তার নাটক নিয়ে বসে থাকলে তো আমাদের হবে না। বলছে, হ্যাঁ মেম সাহেব, তুমি ঠিক বলেছো, তোমার মুখ থেকে এর থেকে ভালো কথা আর কি বেরোতে পারে? আরণ্যক বলছে। আদিত্য বলছে, আরণ্যক বি স্টেডি, তুমি রোশনাইকে কথাগুলো বলতে বারণ করলে তাই। আমি জানি না রোশনাইয়ের সাথে আর আমার কোনোদিনও দেখা হবে কিনা, কিন্তু যদিও আমার সাথে যোগাযোগ করে, যদি ওর সাথে আমার দেখা হয়, আমি বলবো। আজকে হয়তো বলতে পারিনি, কিন্তু সেদিন সব সত্যি কথা আমি ওকে বলবো, এই সত্যিটা জানার ওর অধিকার আছে। আরণ্যক বলছে, তুমি আমাকে যে প্রমিসটা করেছো আদিত্য, সেটা যেন তুমি রেখো। বলছে, প্রমিস করো তুমি একটা কথাও বলবে না। আদিত্য বলছে, প্রমিসটা আজকের জন্য ছিল আরণ্যক। গরিমা বলছে, খুব কৌতূহল আছে, কি কথা বলো তো, কি কথা? তখন আদিত্য বলছে, সব কথা সবার জন্য নয়, এর মধ্যে তুমি ঢুকো না। এরপর আদিত্য বলছে, আমি আসছি আরণ্যক, ভালো থেকো, বলে আদিত্য চলে যায়। এরপর আরণ্যকের বাবা বলছে, আরে ছাড়ুন ছাড়ুন, এসব ছাড়ুন, আমার ছেলের বিয়ে ভালো মতো হয়ে গেছে, চলুন আমরা এবার সবাই সেলিব্রেট করি, একটু খাওয়া দাওয়া করি। এই বলে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে চলে যায়। আরণ্যক চুপ করে থাকে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।